আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি কাইসার ভাইয়ের পরিবর্তে ভয়েস দিতেছি। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম মানিক, আমি তার ছোট ভাই হই। আজ তিনি আমায় ভয়েস দেওয়ার জন্য দায়িত্ব দিচ্ছে। এটা হচ্ছে তার দাদুর বাড়ি চন্দনাইশ। প্রায় সময় তিনি এখানে বেড়াতে আসেন। এটা তার দুই সম্পর্কের মামাতো বোন। তাদের বাড়িও তার দাদুর বাড়ির পাশাপাশি অবস্থিত। এখন তিনি তাদের বাড়িতে যাচ্ছেন ছোট ভাই আলিফের সাথে, বিশেষ কোনো কারণে হয়তো। এটা হচ্ছে তার ছোট ভাই আলিফ। তো গাইস, এটা হচ্ছে কাইসার ভাইয়ের মামার বাসা। আলিফের পাশে যাকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাইসার ভাইয়ের সবচেয়ে ছোট মামাতো বোন। এখন তার দাদুর বাড়ির পিছন থেকে সামনের দিকে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে তার দাদুর বাড়ি। বাড়ির সামনে একটা পুকুর রয়েছে। চলুন রাস্তার দিকে বাহির হই। রাস্তার ডান পাশে রয়েছে পশু হাসপাতাল। এখন চলুন পশু হাসপাতাল ঘুরে দেখি। এটা হচ্ছে পশু হাসপাতাল। এখানে সব ধরনের পশুকে চিকিৎসা করা হয়। আর দক্ষিণ পাশে রয়েছে কাশিম মাহবুব উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে সেই ঐতিহাসিক উচ্চ বিদ্যালয়। এখানে কাইসার ভাই ছোটবেলায় খেলাধুলা করতেন। তার অনেক স্মৃতি জমানো রয়েছে এই বিদ্যালয়ে। আর এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে চিকিৎসা নিতে আসা পশুদের জন্য চাষ করা হয়। এখানে যেটা দেখছেন সেটাতে বেঁধে পশুদেরকে চিকিৎসা করা হয়। চলুন চার রাস্তার মাথায় যাওয়া যাক। ওইদিকে যাওয়ার পথে একটি বড় বাজার রয়েছে, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গাছবাড়িয়া যাওয়ার রুট। এটা থানা যাওয়ার রাস্তা, আর এটা দিয়ে আনোয়ারায় যাওয়া যায়। চলুন আমরা থানার দিকে ঘুরে আসি। এটা হচ্ছে চন্দনাইশ থানা। থানার গেটের পাশে একটা বড় মসজিদ রয়েছে। তার পশ্চিম পাশে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এটা হচ্ছে অনেক বড় সরকারি হাসপাতাল। তারপর তিনি কিছু ঘোরাফেরার পর বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পথে তাদের বাসটা মিডিওতে কিছু সময় বিরতি নেয়। হঠাৎ করে এখানে তার একটা মামার সাথে দেখা হয়ে যায়। ইনি হচ্ছেন তার সোহেল মামা। ও বর্তমানে স্বাধীন ট্রাভেলস এর ম্যানেজারের দায়িত্ব পালন করেন। মিডিওর কাউন্টারে রয়েছে তার আরেক বড় ভাই। তার নাম হচ্ছে মোহাম্মদ কাইসারুল ইসলাম। কিছুক্ষণ বিরতির পর তাদের বাস রওনা দেয়। তো গাইস, আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।